वेगलज्जलप्रवाहपावितस्थले घलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गमण्डमट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिं तनुर्जरी विलोलवीचि वल्लरी হেই হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম। আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মাইলস টু রাইড। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে মানে বাবা ভোলানাথ মাস, আর তাই এই মাসে বাবা ভোলানাথের দর্শনে যাব না, এ তো হতেই পারে না। তাই আজ আমি কলকাতার এক বিখ্যাত শিব মন্দিরে যেতে চলেছি, যেটা কলকাতার মধ্যেই। আমার বাড়ি বেহালায়, তো এখান থেকে খুবই কাছে এটা। তো চলুন, কোন শিব মন্দিরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবই বিস্তারিত জানাচ্ছি, সঙ্গে থাকুন। আমি এখন মাঝেরা স্টেশনে চলে এসেছি, কারণ আমার বাড়ি থেকে মাঝেরা স্টেশনটাই সবচেয়ে কাছে পড়ে। আর আজকে আমি যে মন্দিরে, যে বিখ্যাত শিব মন্দিরে যাচ্ছি, সেটা হলো ভূতনাথ মন্দির, যেটা অবস্থিত কলকাতা নিমতলা যে মহাশ্মশান আছে তার সংলগ্নে, ঠিক তার পাশেই। আর আমি এখান থেকে যাব আহিরিটোলা, মানে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নামবো। আমি মাঝেরহাট থেকে, মাঝেরহাট হাসনাবাদ লোকাল ধরে, যেটার সময় আছে সকাল 9টা 20-তে, এখন বাজে 9টা 20-তে আছে। মাঝেরহাট থেকে ছাড়বে, আমি ওটাই করে নামবো আহিরিটোলা। ওখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স মাত্র 5 মিনিট ভূতনাথ মন্দির। তো চলুন আমরা আজকে রওনা করি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। বাবা ভূতনাথের পুজো দেব, কিভাবে পুজো দেওয়া যায়, কীরকম কি পুজোর পদ্ধতি আছে, কি কি দেখবার আছে, কি কি জানার আছে, সব কিছু আপনাদের বিস্তারিত বলছি আমার এই ভিডিওতে, সঙ্গে থাকুন। আমি উঠে গেলাম মাঝেরহাট থেকে হাসনাবাদ লোকালে। 8 ঘন্টার মতন সময় লাগবে। নামবো আমি শোভাবাজার আহিরিটোলা। শোভাবাজার আহিরিটোলা নেমে মাত্র 5 মিনিটের মতন হাঁটা পথ পৌঁছে যাব ভূতনাথ মন্দির। চলুন সঙ্গে থাকুন, সব তথ্য দিচ্ছি আপনাদের। আমাদের ট্রেন ছেড়ে দিল, মাত্র 5টার মতন স্টেশন আছে, তারপরে আমরা নামবো। সময় লাগবে 8 ঘন্টার মতো। তো এখন আমি আহিরিটোলা, শোভাবাজার আহিরিটোলা স্টেশনে চলে এসেছি, নেমেছি। এবার এখান থেকে দেখাচ্ছে 3 মিনিট থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ভূতনাথ মন্দির। চলুন তাহলে ভূতনাথ মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখন আমি স্টেশনে নেমে ঠিক যেদিকে ট্রেনটা নামালো সেদিকে সোজা চলে যাচ্ছি। গিয়ে এই পারে বেরোনোর জায়গা আছে, বেরিয়ে আমি চলে যাব গঙ্গার ধার ধরে রাস্তায়। এই যে এই পারে গঙ্গা, ওই দেখতে পাচ্ছেন গঙ্গার পাশে এই যে রাস্তায়, পাঁচিলের ওপারে রাস্তা আছে, ওই রাস্তা ধরে উল্টো দিকে আমাকে হাঁটতে হবে। 100 মিটার কি 150 মিটার হাঁটলে পরেই আমি পেয়ে যাব ভূতনাথ মন্দির। এই যে রেলওয়ে ক্রসিং, এই ক্রসিং, এই দেখতে পাচ্ছেন ক্রসিং, এই ক্রসিং ক্রস করে আমি এই পারের রাস্তায় যাচ্ছি। রাস্তায় গেলেই ওই পারে দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে। এবার এই দিকে এই সোজা আমাকে হাঁটতে হবে কিছুটা, 100-150 মিটার হাঁটলে পরেই
পৌঁছে যাব ভূতনাথ মন্দির। দেখুন এখানে আসল যে ভূতনাথ মন্দির সেটা আরেকটু পরে, কিন্তু এর পাশে এরকম অনেক ছোট ছোট মন্দির আছে বাবা ভোলানাথেরই, সব জায়গায় উনি পূজিত হন। ওই দেখুন, হর হর মহাদেব। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो। রাস্তাটা খুবই সুন্দর, পুরো ফাঁকা রাস্তা, ভালো রাস্তা। আর পাশে দেখুন গঙ্গা, মা গঙ্গা আপন মনে বয়ে চলেছে। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्य। আমি একটু কাছে গিয়ে দেখাই। দেখুন এত সুন্দর গঙ্গার ঘাট। হর হর মহাদেব। চলুন এগোনো যাক ভূতনাথ মন্দিরের দিকে। এই দেখুন আরেকটি মন্দির, খুবই সুন্দর। দেখুন যেখানে বাবা থাকবেন তার পাশে তো মা থাকবেন, থাকতেই হবে। এই হলো মা কালীর মন্দির, ঠিক বাবা ভোলানাথের মন্দিরের পাশে। জয় মা। চলুন এগোনো যাক। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এই বাবার মন্দিরে কিন্তু খুব ভিড়, প্রচুর মানুষে পুজো দিচ্ছেন, তারা পুজো দিতে এসেছেন। চলুন দেখাচ্ছি। দেখুন শ্রাবণ মাসে বাবাকে পুজো দিতে প্রত্যেকেই চায়, তাই এত ভিড়, কত ভিড় হয়েছে দেখুন, সবাই পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছে। এই একটা বজরংবলী মন্দির, তার পাশেই বাবার মন্দির। এই জায়গায় আসলে বাবার অস্তিত্ব আপনি প্রত্যেক কটা জায়গায়, প্রত্যেক কটা মুহূর্তে পাবেন। যেদিকে তাকাবেন সেদিকেই বাবাকে দেখতে পাবেন। হর হর মহাদেব। যারা হাওড়া দিয়ে আসবেন তারা হাওড়া থেকে ফেরিতে করে এই আহিরিটোলা ফেরিঘাটে নেমে এখান থেকে সহজেই যেতে পারবেন বাবা ভূতনাথ মন্দির। দেখুন যেহেতু শ্রাবণ মাস, বাবা ভূতনাথের মন্দির বসেছে শ্রাবণের মেলা, প্রচুর দোকান, ডালার দোকান পুরো ভর্তি দুধারে। দেখে নিন সবাই বাঘ বিক্রি হচ্ছে, এখানে গঙ্গার জলের জায়গা বিক্রি হচ্ছে। আপনি এই গঙ্গা থেকে জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় অর্পণ করতে পারেন। সমস্ত রকম দোকান, পুজো সামগ্রীর দোকান, ফুল ডালা সব কিছু পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা বাবার মহিমা, বাবার মহিমার টানে, বাবার ভালোবাসার টানে কত মানুষ চলে এসেছে বাবাকে পুজো দিতে। দুধারেই ডালা সামগ্রীর প্রচুর দোকান বসেছে। দেখুন মেলা বসেছে, শ্রাবণের মেলা।
হর হর মহাদেব। বন্ধুরা দেখুন, বাবার টিকা মাথায় লাগিয়ে নিয়েছি। আর এই টিকাটার এত মাহাত্ম্য, সত্যি কথা বলছি, এই টিকাটা যখন মাথায় লাগানো হয় তারপর থেকে গায়ের মধ্যে, শরীরের মধ্যে যেন কারেন্ট বয়, একটা আলাদা বাইক চলে আসে সারা শরীরে। বন্ধুরা আমি এখন বাম বাম বলে বাম, আমি এখন এসে গেছি মন্দিরের সামনে। এই হলো ভূতনাথ মন্দির। তো এই হলো বন্ধুরা ভূতনাথ মন্দির। দেখছেন কত ভিড়। এই পার দিয়ে ঢোকা হচ্ছে, ঢুকে ভেতরে গিয়ে পুজো দিয়ে এই পারের এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যেতে হচ্ছে। এখন কি ডালার কি দাম আছে আমি আপনাদের বলছি, প্রচণ্ড ভিড়। ডালা নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করি, দেখি কতক্ষণে ঢুকে আমি পুজোটা সম্পন্ন করতে পারি, আপনাদের জানাচ্ছি বিস্তারিত। এই বন্ধুরা ঢোকার পথ, আমি এপার দিয়ে ঢুকলাম, ঢুকে এই লাইন যাচ্ছে, লাইন এপার দিয়ে এরকম ঘুরে তারপর ওইদিকে ভেতরে মন্দিরে যাচ্ছে। ওই দেখুন সকলে বাঁক নিয়ে এসেছে বাবার মাথায় জল ঢালবেন বলে। हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, हर हर महादेव। বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি মূল মন্দিরের ভেতরে, গর্ভগৃহে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এই হলো গর্ভগৃহ বন্ধুরা। এইখানেই বাবার মাথায় জল ঢালতে হবে, ভেতরে গিয়ে আমাদের এই পার দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। দেখুন ওই ভেতরে ওখানে যেতে হবে। হর হর মহাদেব। ভেতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় ভেতরে আছে। শ্রাবণ মাস বলে কথা, বাবার কাছে তো দর্শক তার ভালোবাসে যারা, তারা তো ছুটে ছুটে আসবেই, সে যতই দূরে হোক, সে কেদার বাবা হোক, বদ্রীনাথ বাবা হোক, তারকেশ্বরে হোক, বাবা তারকনাথ আর বাবা ভূতনাথই হোক, সকল জায়গাতেই উনি সমান এক। বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিরাজ করছেন। হর হর মহাদেব। ঠিক ওইখানেই আছে, ওই জায়গাটায় আছে শিবলিঙ্গ, ওখানে জলটা দেখতেই পাচ্ছেন। এত ভিড় আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, মানে জলটাই ঢেলেছি অনেক কষ্টে, কোনো রকমের জলটা ঢালতে পেরেছি। হর হর মহাদেব। তারক বম, তারক বম, তারক বম, তারক বম, মহাদেব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি দিয়ে দিলাম। ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে মানে কিভাবে পুজোটা দেবো সেটাই ভাবছি। আসলে হবেই, এখন শ্রাবণ মাস, প্রচণ্ড ভিড়, ঠিক আছে। আর এর লোকেশনটা ঠিক কোথায় আছে মন্দিরে সেটা আমি আপনাদেরকে ঠিক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই দেখুন নিমতলা শ্মশান, বার্নিং ঘাট, নিমতলা।
নিমতলা বার্নিং ঘাট, ঠিক তার পাশেই এই হলো বাবা ভূতনাথের মন্দির। এই হলো বার্নিং ঘাট, এই হলো ভূতনাথ মন্দির। আর এইদিকে শাড়ি দেওয়া সবই ডালা সামগ্রীর দোকান, যতদূর তাকাবেন শুধু দোকান। চলুন, আমার পুজো দেওয়া সম্পন্ন। এবার ভূতনাথ ঘাটে যাব। ঘাটে গিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে কিছুটা সময় কাটাবো, আপনাদের দেখাবো। এই হলো ভূতনাথ মন্দির, আর ঠিক তার পাশেই এই গঙ্গার ঘাট। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষেরা স্নান করছে। স্নান করে এখান থেকে আমি যেরকম ডালা কিনে নিয়েছিলাম, জলও কিনে নিয়েছি, ঘট। তো এটা কিনে নেওয়া যায়। আবার আপনি যদি চান বাড়ি থেকে ঘট নিয়েও আসতে পারেন। সেই ঘটে করে এই গঙ্গা থেকে আপনি এখানে জল নিতে পারেন, জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালতে পারেন। সেখানে আমি ওখানে যে জলের ঘটিটা দিয়েছে সেটা 20 টাকা করে নিয়েছে। তা আপনাকে সেটা কিনতে হবে না, আপনি এখান থেকে নিয়ে গিয়ে ঢেলে দেবেন, শুধু ওখান থেকে ডালা একটা নিয়ে নেবেন। এই হলো এখানকার প্রসেস। খুবই সুন্দর জায়গা, দেখুন গঙ্গা, আর ওপারে দেখা যাচ্ছে দেখুন বাবা মহাদেব দাঁড়িয়ে আছেন। হর হর মহাদেব। বললাম না, এটা এমনই একটা জায়গা যেখানে আপনি যেদিকে তাকাবেন শুধু বাবারই দর্শন পাবেন। আপনার চোখ জুড়ে, মন জুড়ে শুধু বাবাই বিরাজ করবে। হর হর মহাদেব। আচ্ছা, আর একটা কথা, যারা এখানে পুজো দিতে আসছেন, পুজো দেওয়ার পরে আপনারা যদি কিছু খেতে চান, তো ঠিক এখানে খাবারেরও কিন্তু অনেক অপশান আছে। সবই নিরামিষ খাবার। কচুরি আছে, জিলিপি আছে, সিঙ্গাড়া আছে, মিষ্টি আছে। এইদিকে চারিদিকে এইসবের হালকা টিফিন করার জন্য খুব ভালো বন্দোবস্ত খাবারের দোকান আছে এখানে। তো হয়ে গেল বন্ধুরা আমার আজকের পুজো দেওয়া। তো এখন আমি ট্রেনে উঠে পড়েছি, এই বিবাদীবাগ স্টেশন ক্রস করেও গেছে। আমি নামবো মাঝেরহাট, নেমে আবার ওখান থেকে অটো করে বাড়ি যাব। আমার ব্লগটা, আজকের ভিডিওটা এই অবধি রইল। এখানে আমি আজকে শেষ করছি আমার ব্লগের। তো যদি আমার ব্লগটা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। থ্যাংক ইউ।